সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার দ্বিতীয় এই ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে জল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য। আমি 1 কাপ ডাল দিয়ে দিলাম জলের মধ্যে। ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সাথে 2টো লঙ্কা দেব। ডালটাকে আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে ওইদিকে আমি সবজি কাটতে যাব এখন। তো এই সবজিগুলো আজকে রান্না করব। তো আমি এগুলো আগে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব 2-3 বার। আর এই যে পুঁই শাকও রান্না করব আজকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এইগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে ওই বাটিতে রাখবো আমি। তো এইদিকে দেখতেই পাচ্ছ যে ডালটা সেদ্ধ হচ্ছে। তো আমি আবার এইদিকে আসলাম ডালটা একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। তো এই যে গেজাগুলো হয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হয়, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। আমি ডালটা বসিয়ে এদিকে পেঁয়াজ কাটতে চলে এসেছি। পেঁয়াজটা কেটে নিই। তো লঙ্কাও কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, ভেন্ডিও হাফ কাটা হয়ে গেছে। তো কাটছি, কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভেন্ডি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজলে ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগে না খেতে। তো আমি এখানে আলু অ্যাড করিনি, ভেন্ডি আর পেঁয়াজ আর আলু দিয়েই ভাজবো। তো ভেন্ডি কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, লঙ্কাও কাটা হয়ে গেছে। চলো কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে তারপর আমি ভেন্ডিগুলো দেব। পেঁয়াজ ভাজার সময় আমি একটু লঙ্কাটা দিয়ে দিলাম, 2টো লঙ্কাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এই যে প্রায় আধা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার। ভেন্ডিগুলো নাড়িয়ে নিচ্ছি একটু চারিদিকে। তো এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে নিলাম, প্রায় আধা ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো। এরপর আমি নামিয়ে নেব আর একটু ভেজে। তো কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মিষ্টি কুমড়ো ভাজবো, সেই কারণে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োতে আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। তো এই যে এবার আমি এগুলো ভাজছি ভালো করে। মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু খেতে ভালোই লাগে। এই যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা তুলে দেখছি প্রায় হয়ে গেছে। তো এই যে কুমড়ো ভাজা প্রায় আমার কমপ্লিট। আমি এবার কুমড়ো ভাজাগুলো তুলে নেব। কুমড়োগুলো খুব মিষ্টি, জানো তো, এত সুন্দর লাগছে, মানে এই দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে সব কুমড়ো। এত মিষ্টি কুমড়ো, ভীষণ ভালো কুমড়োটা। তো এই যে কুমড়ো ভাজা আমার তোলা হয়ে গেছে। এরপর আমি ডালটা বসিয়ে দেব। ডালের জন্য সম্বার দেব আমি। এখানে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু 5 ফোড়ন দেব। সিম্পলভাবে আজকে ডালটা রান্না করব।
তো সেদ্ধ করে রাখা ডালটা এবার আমি এই ফোড়নের ওপর দিলাম। ডালটা ফুটছে একটু, ডালটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি একটু নামিয়ে নেব। তো আমার তো এখানে ডাল রেডি। আমি আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপর আমি পুঁইশাক, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব। তো তাই জন্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি তেলটা গরম হলে একটু চারিদিকে নাড়িয়ে নেব। তো তেল তো গরম হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি। দিয়ে ভাজা ভাজা হলে আমি পুঁইশাক, আলু আর কুমড়ো কেটে রাখা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। আমি একটু চারিদিকে তেলটা যাতে সবজিতে লাগে সেই জন্য নাড়িয়ে নিলাম। এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সবজিগুলো। একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো এবার এই সব কটাকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম একটুখানি। দেখো প্রায় এগুলো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা জিরে ও ধনের গুঁড়ো আমি এর মধ্যে একটু দেব, তাহলে আরও টেস্টি হবে খেতে। এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। ধনে আর জিরে সব তরকারি রান্না করলে একটু লাস্টে দিয়ে দিই। তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো এই যে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এই যে আবার উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। দেখছি প্রায় হয়ে গেছে পুঁইশাক। তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে এসে। চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে। এরপর জলটাকে একটু শুকিয়ে নিয়েই নামাবো। তাহলে আজকে আমাদের এই পুঁইশাক রেডি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং লাইক করবে, শেয়ার করবে। তো টাটা।